হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আর্ট গ্যালারি। এখানে খুব সুন্দর সুন্দর আর্ট ছিল। আমার বোন খুব মজা পেয়েছে, ও এই জন্তু জানোয়ার দেখে খুব আনন্দিত হয়েছিল। এই গ্যালারিটি ছোট বাচ্চাদের জন্য সত্যি খুব ভালো, ওরা দেখে খুব মজা পাবে। আপনারা অবশ্যই আসুন, দেখে যান এই মিউজিয়ামের ভেতরে কী কী রয়েছে, এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। স্পেশালি সেই সায়েন্স পোর্শনগুলো অনেক ভালো, দেখে এত ভালো লাগবে যে মানে বলার নেই। আমার এই ভাই খুব ইন্টারেস্ট পেয়েছে। বোন রাগ করেছিল বলে ভাই বোনকে খুব আদর করে টানার চেষ্টা করলো, বললো চল। ওর রাগ ভাঙানোর চেষ্টা করলো, কিন্তু কি জানি ও কেন রেগে গেছিলো। ওর পা ব্যথা হয়ে গেছে, এত ঘুরেছে। হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি এত বড় একটা মিউজিয়াম ঘুরতে এতটাই টাইম লাগে, আর এত বড় মিউজিয়াম মানে তাড়াহুড়োর মধ্যে ঘোরাই সম্ভব নয়। আমরা সেই পোজ দিয়ে দাঁড়ালাম, তারপর এগিয়ে গেলাম আরও অন্যান্য গ্যালারির দিকে। এই দেখুন, এই গ্যালারিতে বিভিন্ন ধরনের হাতির দাঁত দিয়ে ডিজাইন করা জিনিসপত্র রাখা ছিল, খুব সুন্দর লেগেছে। এখানে সব ছবির ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, মা সরস্বতী, নটরাজ, ভগবান বিষ্ণু, তারপর আরও অন্যান্য জিনিসপত্রের ছবি তুললাম আমরা। গণেশ ঠাকুরকে দেখলাম। এই যে দেখছেন সব হাতির দাঁতের কাজ। এইগুলো হচ্ছে আর একটা গ্যালারির মধ্যে। এখানে বিভিন্ন পুঁতির ওপর কাজ ছিল। এই আর্টটা দেখে না খুব ভালো লেগেছে। বিভিন্ন পুঁতির কাজ মানে এত সুন্দর নিখুঁতভাবে করা রয়েছে, মানে দেখে খুব ভালো লেগেছে বলে ভাবলাম একটা সুন্দর ভিডিও বানাই। খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও বানিয়েছি। একদিনে পুরো গ্যালারি ঘোরা সম্ভব নয়, পুরো মিউজিয়াম ঘুরতে প্রচুর টাইম লেগেছিল আমাদের। তার মধ্যে কিছু কিছু জায়গায় ছবি তুলতে আমরা পারিনি তাড়াহুড়োর মধ্যে। তাই দেখুন, যে যে ছবিগুলো আমরা তুলেছি সেইগুলো দেখে অ্যাটলিস্ট কাজ চালিয়ে নিতে হবে। এই যে এই জায়গাটা ছিল ইন্টারেস্টিং, একটা বড় হরিণের স্কেলেটন ছিল এটা। গোটা মিউজিয়ামে সব জায়গায় ছবি তুলতে পারিনি, তাই আমি খুব দুঃখিত। কিছু কিছু ছবি আপনাদের দেখাতে পেরেছি, কিছু কিছু পারিনি। আমরা সেলফি টেলফি তুলে কোনো রকমের মিউজিয়ামটা দেখে কমপ্লিট করেছি। এই ভিউটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।